সচিবালয়ের যে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে বসতেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। পুড়েছে তার মন্ত্রণালয়ও। আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। বৃহস্পতিবার সকাল ৭:৫৩ নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। তিনি আরও লিখেছেন, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি নীলফামারীতে ছিলেন উল্লেখ করে উপদেষ্টা আরও লিখেছেন, যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরছি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তারা আগুন লাগার খবর পায় বুধবার দিবাগত রাত 1:52। 1:54 ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ করলেও পরে আরও 11টি ইউনিট যুক্ত হয়। বুধবার মধ্যরাতে লাগা আগুন 6 ঘণ্টার বেশি সময় পরে বৃহস্পতিবার সকাল 8টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকাল 9:30টার দিকে সচিবালয়ের 5 নম্বর ফটক খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন। কর্মকর্তা-কর্মচারীরা প্রশ্ন তুলে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো। কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।